জয়গুরু। আমরা কিছুক্ষণ আগে মানুষের ধর্ম সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা জানতে চাব, আমি শারীর কাছে জানতে চাব, প্রকৃত মানুষ হওয়ার উপায়। আমরা যে মানুষ, নিজেকে দাবি করি আমরা মানুষ, কিন্তু আসলে আমরা প্রকৃত মানুষ কিনা, আর সেই প্রকৃত মানুষটা কিভাবে হওয়া যায় এ বিষয়ে আমি শারীর নিকট বিস্তারিতভাবে জানতে চাব। জয়গুরু। মানুষের ধর্ম সম্পর্কে বলতে গিয়ে আমি বলেছি যে মানুষের ধর্ম হচ্ছে মূলত জ্ঞান, আর জ্ঞানকে অবলম্বন করে আরও অন্যান্য ধর্ম বা অন্যান্য গুণাবলীর বিকাশ ঘটে। এখন আমি বা আপনি বা যে কেউ যদি প্রকৃত মানুষ হতে চায়, তাহলে সর্বপ্রথমেই তাকে জ্ঞান অর্জন করতে হবে। এখন হয়তো আমরা প্রশ্ন করতে পারি যে বিভিন্ন পশুদের যে গুণাবলীগুলি, সেই গুণাবলীগুলি পশুদের মধ্যে তো একেবারে শৈশব থেকে মৃত্যু পর্যন্ত দেওয়াই থাকে, কিন্তু মানুষের মধ্যেও তো এই গুণাবলীগুলি দেওয়াই থাকে। জ্ঞানটা কেন দেওয়া থাকে না? জ্ঞান মানুষকে অর্জন করে নিতে হয়। মানুষ যখন জন্মগ্রহণ করে, অন্যান্য 10টা পশুর মতো, অন্যান্য 10টা প্রাণীর মতোই সে জন্মগ্রহণ করে, এবং অন্যান্য 10টা প্রাণীর মধ্যে যে গুণাবলীগুলি থাকে, সেই গুণাবলীগুলি তার মধ্যে থাকে, কিন্তু অতি সুপ্তভাবে, অতি সূক্ষ্মভাবে মানুষের মধ্যে জ্ঞানকে ধারণ করার যে পাত্র, সেটা দেওয়া থাকে। সেই পাত্রে আমরা যখন আস্তে 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 যখন বড় হই, বড় হওয়ার পর সেই পাত্রটাও আস্তে আস্তে বড় হতে থাকে, এবং সেই পাত্রে আমাদের জ্ঞান আহরণ করতে হয়। এটা প্রভুর অপার কৃপা যে আমাদের ভিতরে জ্ঞান গ্রহণকারী একটা পাত্র দেওয়া আছে, যে পাত্রের মধ্যে জ্ঞানটা গৃহীত হয়, যেটাকে আমরা সাধারণত মেমোরি বলি বা স্মৃতি বলি, এটা আছে। আবার এই জ্ঞান কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বিভিন্ন কারণে, দুর্ঘটনার কারণে হতে পারে, বা যে কোনোভাবে হঠাৎ করে একটা অসুস্থতার কারণে অনেক স্মৃতি বা জ্ঞান আমাদের হারিয়ে যেতে পারে। এখন মূল কথা হচ্ছে যে আমরা কিভাবে প্রকৃত মানুষ হতে পারি। তাহলে আমরা দু ধরনের মানুষ পাই। একটি হচ্ছে আকৃতিতে মানুষ, আরেকটি হচ্ছে প্রকৃতিতে বা স্বভাবে বা গুণের মানুষ, নাকি? দু ধরনের মানুষ পাই। যে আমরা প্রত্যেকেই আকৃতি নিয়ে জন্মগ্রহণ করি, কিন্তু প্রকৃতি নিয়ে জন্মগ্রহণ করি না। মানুষকে এই প্রকৃতির থেকে, অর্থাৎ বাহিরের যে প্রকৃতি আছে, এই শব্দ স্পর্শ রূপ রস গন্ধময় যে প্রকৃতি আছে, সেই প্রকৃতি থেকে জ্ঞান আহরণ করে তার জ্ঞানের পাত্রকে ধীরে 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 পূর্ণ করতে হয়, যেটা অন্যান্য প্রাণীরা পারে না। তারা প্রকৃতি থেকে জ্ঞান আহরণ করে, তাদের কোনো পাত্রই নাই যে পাত্রের মধ্যে সেটাকে সে ধীরে 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 পূরণ করবে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের প্রকৃতির এই শব্দ স্পর্শ রূপ রস গন্ধময় প্রকৃতি থেকে জ্ঞান আহরণ করতে হবে। আর স্রষ্টা এই জ্ঞান আহরণ করার জন্য আমাদের 5টা জ্ঞানেন্দ্রিয় দিয়ে দিয়েছেন। আপনি হয়তো ভালো করে জানেন, এই 5টি জ্ঞানেন্দ্রিয় হচ্ছে চোখ, নাক, কান, জিহ্বা এবং ত্বক, শরীরের যে চামড়া। এই 5টি জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি, এবং আমাদের ভিতরে মন নামক একটি সত্তা দেওয়া আছে, স্রষ্টা কৃপা করে দিয়ে দিয়েছেন। যে মনের কথা আমি তো পূর্বেও বলেছি, যে সেই মন কি করে, আমরা যা আহরণ করলাম সেই আহরিত জ্ঞানকে প্রসেসিং করে, সেটাকে বিচার বিশ্লেষণ করে। বিচার বিশ্লেষণ করে কিছু অংশ স্মৃতিতে জমিয়ে রাখে, অর্থাৎ জ্ঞানপাত্রে জমিয়ে রাখে, আর কিছু অংশ অটোমেটিক্যালি আমরা ভুলে যাই। আমরা সারাদিনে আমাদের শব্দ স্পর্শ রূপ রস গন্ধময় জগৎ থেকে যত জ্ঞানই আমরা আহরণ করি না কেন,
সমস্ত জ্ঞানই যদি আমাদের স্মৃতিতে আপনার জমে থাকতো, তাহলে আমরা খুব বেশি দিন বেঁচে থাকতে পারতাম না। কারণ স্মৃতির ভারে আমরা একেবারে শেষ হয়ে যেতাম। তাই প্রয়োজনীয় অংশটুকু রেখে অপ্রয়োজনীয় অংশটুকু মন প্রসেস করে ওটাকে ঝেড়ে ফেলে দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে আমরা প্রকৃতি থেকে জ্ঞান আহরণ করলাম, এতেই তো আমাদের জ্ঞানের পূর্ণতা লাভ হচ্ছে না, অর্থাৎ আমরা প্রকৃত মানুষ হয়ে যাচ্ছি না। কেন হয়ে যাচ্ছি না? তার কারণ হলো যে কেবলমাত্র প্রাকৃতিক জ্ঞান থেকেই আমরা প্রকৃত জ্ঞানী বা গুণের মানুষ হতে পারি না। এখানে আরেক প্রকারের জ্ঞানের কথা বলা আছে, যে জ্ঞানটাকে বলা হয় আধ্যাত্মিক জ্ঞান বা আত্মজ্ঞান। এই আধ্যাত্মিক জ্ঞান বা আত্মজ্ঞান যদি কোনো ব্যক্তি লাভ করতে পারে, তবেই তার পূর্ণতা লাভ সম্ভব। শুধুমাত্র প্রাকৃতিক জ্ঞানের দ্বারা তার এই পূর্ণতা লাভ সম্ভব নয়। কারণ প্রকৃতি আমার থেকে বাহিরে থাকে। তাই কেবলমাত্র বাহিরের জ্ঞানের দ্বারাই আমি পরিপূর্ণতা লাভ করতে পারি না। আমাকে যদি পরিপূর্ণ জ্ঞানী হতে হয়, তাহলে বাহিরের জ্ঞান সাথে যুক্ত করতে হবে আমার ভিতরের জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান বা আত্মজ্ঞান। সেটাকে আমরা আভ্যন্তরিক জ্ঞানও বলতে পারি। কারণ জ্ঞানেরও দুটো ধারা, একটা হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে আভ্যন্তরিক। আর যখন আমি এই দুটো ধারার জ্ঞান অর্জন করব, অর্থাৎ প্রাকৃতিক জ্ঞান এবং আধ্যাত্মিক জ্ঞান যখন আমি অর্জন করব, তখনই আমার পক্ষে বলা সম্ভব হবে যে আমি একজন প্রকৃত মানুষ। যতদিন পর্যন্ত আমি আমার প্রাকৃতিক জ্ঞানের মধ্যেই সীমাবদ্ধ থাকব, ততদিন পর্যন্ত আমি প্রকৃত মানুষ নই। এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে তাহলে আমি আমার সেই আত্মজ্ঞান বা আভ্যন্তরিক জ্ঞানটা কিভাবে অর্জন করতে পারি? আভ্যন্তরিক জ্ঞান অর্জন করার জন্য আমাদেরকে ওই ধরনের জ্ঞানী ব্যক্তির সংস্পর্শে যেতে হবে যারা সেই আধ্যাত্মিক জ্ঞান লাভ করেছেন। কেবলমাত্র নিজ চেষ্টায় সেটা সম্ভব নয়। এই ক্ষেত্রে অবশ্যই আপনি প্রকৃতির দিকে তাকালেন, আপনার চোখ খোলা আছে, প্রকৃতিতে নানা রকমের রূপ আছে, আপনি প্রকৃতির থেকে আপনি সেটাকে গ্রহণ করলেন। একটা ফুল দেখলেন, ফুলটা গ্রহণ করলেন। হয়তো অন্য একটা গাছ দেখলেন, গাছটা গ্রহণ করলেন, রূপ হিসেবে গ্রহণ করলেন। সেটা তো আপনি প্রকৃতির থেকে এমনিতেই শিখছেন, সেই জ্ঞানটা আপনার এমনিতেই আপনি পাচ্ছেন। কিন্তু এই আধ্যাত্মিক জ্ঞানটা তো আপনি পাচ্ছেন না, আপনাকে ভিতরে ঢুকতে হবে, ভিতরে খুঁজতে হবে, দেহের ভিতরে। দেহের ভিতরে যখন আপনি খুঁজতে যাবেন, তখন এখানে আপনাকে কে দিক নির্দেশনা দিবে? অবশ্যই একজন নির্দেশক প্রয়োজন আছে, একজন জ্ঞানী ব্যক্তির প্রয়োজন আছে। একজন জ্ঞানী ব্যক্তির প্রয়োজন আছে। সেই ব্যক্তি আপনাকে নির্দেশনা দিবে আপনি কিভাবে ভিতরে প্রবেশ করবেন। ভিতরে প্রবেশ করে আপনার সেই আধ্যাত্মিক জ্ঞান বা আত্মজ্ঞান আপনি উপলব্ধি করবেন। তাই এই ক্ষেত্রে অবশ্যই উপযুক্ত একজন জ্ঞানী ব্যক্তির সান্নিধ্য ছাড়া এই জ্ঞান কোনোভাবেই অর্জন করা সম্ভব নয়। কোনো ব্যক্তি যদি বলে যে আমি আধ্যাত্মিক জ্ঞানী, তাহলে বলতে হবে যে আপনার গুরু আছে কি নাই, বা আপনাকে নির্দেশক, আপনার কোনো নির্দেশক আছে কি নাই। যদি বলে না আমার কোনো নির্দেশক নাই, তাহলে সে জ্ঞানী না, তো হয়তো বা পাগল সাধারণত। অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞানী তাকে বলা যাবে না। যে ব্যক্তির দিক নির্দেশক নাই, আত্মজ্ঞান লাভের দিক নির্দেশক নাই, সে কোনোভাবে আত্মজ্ঞান লাভ করতে পারে না। আর আত্মজ্ঞান লাভ যতক্ষণ পর্যন্ত একটা মানুষের হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত ওই মানুষটাকে আমরা প্রকৃত মানুষ বলতে পারি না। জয় গুরু। জয় গুরু।